বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর। ভারতের সাথে চীনের ঘনিষ্ঠতা যেন একেবারে সহ্য করতে পারছেন না ট্রাম্প। তাই তীব্র শুক্লযুদ্ধ চলা সত্ত্বেও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে বৈঠকের জন্য তারিখ ঠিক করতে উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস। সবকিছু মিলে গেলে অক্টোবর মাসে দুই নেতার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া অনুষ্ঠিত হতে যাওয়া এপিসি শীর্ষ সম্মেলনে দুই নেতার সাক্ষাৎ হবে। হোয়াইট হাউসকে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে চীনের রাষ্ট্রপতি ভবন। উল্লেখযোগ্য যে ভারতের পাশাপাশি চীনের উপরও অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। অন্যদিকে চীনে আয়োজিত এসসিও সম্মেলনে রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা দেখে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকি মন্তব্য করেছেন যে চীনের সঙ্গে ভারত ও রাশিয়ার মেলবন্ধন আমেরিকার জন্য ক্ষতির কারণ হতে পারে। ঠিক এমন পরিস্থিতির মধ্যে হঠাৎ করে ট্রাম্পের চীনের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে ওঠা বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। মুকেশ আম্বানি ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুই প্রভাবশালী ব্যক্তি অত্যন্ত সুরক্ষিত এবং উন্নত মানদণ্ডের গাড়ি ব্যবহার করেন। কিন্তু আপনি কি জানেন এই দুইজনের মধ্যে কার কাছে সবচেয়ে দামি গাড়ি আছে? অনেকেই মনে করেন দেশের প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে দামি গাড়ি রয়েছে, কিন্তু ব্যাপারটা একেবারেই তেমন নয়। প্রধানমন্ত্রীর তুলনায় বহুগুণ বেশি দামি গাড়ি ব্যবহার করেন মুকেশ আম্বানি। এক কথায় বলতে গেলে প্রধানমন্ত্রী মোদীর ব্যবহৃত বিশেষ তিনটি গাড়ির মোট মূল্যের চেয়েও বেশি দামি একটি গাড়ি ব্যবহার করেন মুকেশ আম্বানি। প্রধানমন্ত্রী মোদীর তিনটি গাড়ির মূল্য প্রায় 32 কোটি টাকা। অপরদিকে মুকেশ আম্বানি ব্যবহৃত তিনটি গাড়ির মূল্য 46 কোটি টাকা। উল্লেখযোগ্য যে আম্বানির রোলস রয়েসি কুলিনান বুলেট প্রুফ গাড়িটির মূল্য প্রায় 30 কোটি টাকা। পরীক্ষায় যেতে হেলিকপ্টার নিয়ে যাওয়া আপনি হয়তো দেখেননি। এবার 5 জন পরীক্ষার্থী হেলিকপ্টার নিয়ে গেল পরীক্ষায়। তবে তারা কোনো বিলাসিতার জন্য নয়, পরিস্থিতির কারণে বাধ্য হয়েই এই পদ্ধতি অনুসরণ করলো। ঘটনাটি রাজস্থানের। 5 জন পরীক্ষার্থীর বিএড পরীক্ষার সেন্টার পড়েছিল হিমাচল প্রদেশে, কিন্তু অবিরাম বৃষ্টি আর প্রবল ভূমিধসের কারণে হিমাচলের রাস্তাঘাট একেবারেই নষ্ট হয়ে গেছে। গাড়ি বা বাইক যাওয়া কোনোভাবেই সম্ভব হয়নি। তাই হেলিকপ্টার ভাড়া করে 5 জন শিক্ষার্থী পরীক্ষা দিল হিমাচল প্রদেশে। হেলিকপ্টারের মোট ভাড়া 52,000 টাকা, তাই প্রত্যেকে 10,400 টাকা করে ভাড়া দিয়েছে। তাদের এই পদক্ষেপ দেখে অনেকেই প্রশংসা করেছেন। তাদের পরীক্ষার স্থান রাজস্থান থেকে প্রায় 280 কিলোমিটার দূরে। হিমাচলের মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রটি ছিল। এই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে গাড়ি বা বাইক নিয়ে গেলে সময় লাগে 10 ঘন্টা, কিন্তু হেলিকপ্টারে লেগেছে মাত্র 20 থেকে 25 মিনিট। করিমগঞ্জের নাম শ্রীভূমি করাকে কেন্দ্র করে দেরিতে হলেও সমগ্র জেলা উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবারের প্রতিবাদী কর্মসূচিতে পুলিশের হামলায় আহত হয়েছেন শতাধিক ছাত্রছাত্রী। অভিযোগ উঠেছে কলেজ চত্বরে ঢুকেও ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে পুলিশ। পুলিশের এই নৃশংসতার প্রতিবাদে আগামীকাল পালিত হবে ছাত্র ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি জেলা জুড়ে। গত 19শে নভেম্বর করিমগঞ্জের নাম পাল্টিয়ে শ্রীভূমি করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর যুক্তি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জকে শ্রীভূমি বলে অভিহিত করেছিলেন। প্রতিবাদকারীরা বলেছেন এসব কথার কোনো বাস্তবতা নেই। মুসলিম বিদ্বেষী হিমন্ত বিশ্ব শর্মা শুধু করিম শব্দটি থাকার কারণে এই হটকারী সিদ্ধান্ত নিয়েছেন। হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভোট রাজনীতি করার অভিযোগ তুলেছেন তারা। অন্যদিকে জেলা জুড়ে 163 ধারা জারি রেখেছে প্রশাসন। একই সঙ্গে অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসন ও বিজেপির সাথে মিশে গিয়ে প্রতিবাদকারীদের উপর আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।